আজকাল পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। অধিকাংশ মানুষই পাহাড় প্রেমী। পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই যে কথাটা মনে বারংবার সাড়া দেয় সেটা হলো অফবিট ডেস্টিনেশন, যেখানে মানুষের ভিড়ভাট্টা কম আর প্রকৃতি ও শান্তিভরা পরিবেশের মাত্রা অনেক বেশি। তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের এক ছোট্ট নিরিবিলি আর সবুজে মোড়া গ্রাম, যার নাম দাওয়াইপানি। এটি এমন এক জায়গা যার জল ও বাতাস মানুষের রোগ সারিয়ে তুলতে পারে। নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশের সাথে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য টুরিস্টরা এই জায়গাটা বেছে নেয়। তাই আমরাও বিয়ের পর ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছি। আমরা গেছিলাম 15 ডিসেম্বর, তবে আমি ভিডিওটা এডিট করতে বসেছি জুনে, 9 জুন, প্রায় 6 মাস পর। না মানে এত কুড়েমি আমার আসে কোথা থেকে। যাই হোক, এসব প্রসঙ্গ বাদ দিয়ে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এখন ঘড়ির কাটায় সন্ধ্যে 6টা, আর মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে। আর খাওয়া হয়ে গেলে আমি হয়ে নেব রেডি, কারণ আমাদেরকে বেরোতে হবে। কিছুক্ষণ পরেই আমাদের বাস। আমরা দুজনেই হয়ে গেছি রেডি। এরপর আমাদের ঝটপট বেরিয়ে পড়তে হবে, নাহলে বাস আমাদের জন্য অপেক্ষা করবে না। ঘড়ির কাটায় 7টা বাজতেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তার আগে আমি ঘরের সমস্ত লাইট অফ করে দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে করুণাময়ী বাস টার্মিনাসের দূরত্ব খুব একটা বেশি না, তাই আমরা যথাসময়েই পৌঁছে গেছি। আর পৌঁছে দেখি আমাদের আজকের জন্য বাহন আমাদের জন্য অপেক্ষা করছে। তাই পৌঁছেই বাসে উঠে পড়লাম। আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে ওর কিছু বন্ধু। আর বন্ধুদের গ্রুপের সাথে কোথাও ঘুরতে গেলে যে সীমাহীন আনন্দটা হয় সেটা জাস্ট বলে বোঝানো যায়। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি মন্দ লাগবে না। এখন ঘড়িতে বাজে 11টা, আর বাস হল্ট করলো কৃষ্ণনগরে। আর আমরা বাস থেকে নেমে ঝটপট খাবার অর্ডার করে খাবার খেয়ে উঠে পড়লাম আবার বাসে। আর খাবারগুলো বেশ সুন্দর ছিল। খাবার খাওয়া হয়ে গেছে, বেশি বেশি করে জল খাওয়া হয়ে গেছে, বাসে উঠে পেরেছি। বাসও চলতে শুরু করেছে। এরপর বাস কোথাও থামবে না, সোজা শিলিগুড়ি। মাঝে যদি কারোর ওয়াশরুম পায় তাহলে রাম জানে, তাই ঘুম না পেলেও ঘুম পাওয়াতে হবে। আর এক ঘুমেই কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি পৌঁছে গেলাম। চারিদিকের পরিবেশটাই একেবারে অন্যরকম লাগছে। বাস থেকে নেমে লাগেজপত্র নামিয়ে নিচ্ছি। এই যে আমাদের লাগেজ পেয়ে গেছি। এখান থেকে আমাদের বুক করা আছে গাড়ি, আর ড্রাইভার দাদাকে ফোন করতে সে যে বললো যেখানে দাঁড়িয়ে আছে সেই মতো আমরা একটু এগিয়ে যাচ্ছি। তার আগে স্টেশনের কাছাকাছি একটা জায়গায় সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে, আর তারপরেই শুরু হবে আমাদের যাত্রা। এসে পৌঁছে গেছে আমাদের গাড়ি, আর আমরা আমাদের যাত্রা শুরু করব। রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামিয়ে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম, কারণ সবার পেয়ে গেছে ভীষণ খিদে। লাস্ট কালকে কৃষ্ণনগরে খাওয়ার পর আর সেরকম একটা কিছু কারোর খাওয়া হয়নি, তাই আমরা সবাই ব্রেকফাস্টটা এখানে কমপ্লিট করে নেব। আর পাহাড়ে এসে পাহাড়ওয়ালি ম্যাগির থেকে বেটার অপশন কিছু হতেই পারে না, তাই সবাই খেয়ে নিচ্ছি ম্যাগি। বর গেছে বিল পেমেন্ট করতে, আর আমি ততক্ষণে ফোনে কি কি নোটিফিকেশন এসছে সেগুলো চেক করে নিচ্ছি। তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বাইরে বেরিয়ে গাড়িতে বসে আমি একটু বাড়ির সবার সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম, কারণ এরপর যদি নেটওয়ার্ক প্রবলেম হয় তাহলে তো আর সেরকম কথা বলা হবে না। তাই মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। যেহেতু এটা
আমার প্রথমবারের জন্য নর্থ বেঙ্গল ট্রিপ, তাই সব কিছু আমার ছবির মতো সুন্দর লাগছে। আর ওই দূর থেকে যে কালারফুল ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। যেহেতু এখনো পর্যন্ত আমি কন্টেন্ট ক্রিয়েশনে প্রো হয়ে উঠতে পারিনি আর ট্রাভেল ব্লগও এই ফার্স্ট টাইম বানাচ্ছি, সেজন্য ভিডিও এডিটিং অতটাও সুন্দর না। তবে ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক, পরবর্তীকালে আমি ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে স্মৃতিচারণ করতে পারব। বেশ কিছুটা রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি। এখন আমরা রয়েছি কার্শিয়াংয়ে। ড্রাইভার দাদা আই লাভ কার্শিয়াং লেখা স্পটে গাড়ি থামিয়েছে, যাতে করে আমরা সেখানে দাঁড়িয়ে একটা ফটো তুলতে পারি। আর সেখানে আগের থেকে একাধিক মানুষ ফটো তুলছিল, তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আমরা আবারও মাঝ রাস্তায় গাড়ি থামানো করালাম, কারণ সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসম্ভব সুন্দর লাগছে। এখানে সবার ফটো ভিডিও তোলা হয়ে গেছে। এরপর আমরা সোজা চলে যাব কোনো জায়গায় না দাঁড়িয়ে আমাদের হোমস্টে। আমরা পৌঁছে গেছি হোমস্টেতে, আর পৌঁছেই সবাই রুমে না গিয়ে চলে যাচ্ছে ছাদে, কারণ এখানেই হবে রাত্রিরে বোনফায়ার, বারবিকিউ, আর হবে অনেক মজা। ড্রাইভার দাদাকে টাটা করে আমি চলে যাচ্ছি রুমে, কারণ একটুখানি রেস্টের। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা ঠিক কেমন, আর রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ঠিক কতটা সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30 মতো, আর একদিকে হচ্ছে আমাদের লাঞ্চ প্রিপেয়ার, আর এরা সবাই নাচতে শুরু করে দিয়েছে। না না, এরা খিদের চোটে পাগল হয়ে যায়নি, এত সুন্দর একটা জায়গায় এসে পৌঁছে গেছে বলে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। তাই আমিও আর যোগ না দিয়ে পারলাম না। শুধু নাচলেই তো আর পেট ভরবে না, তার জন্য খাবারও খেতে হবে। তাই জন্য আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। আর এই যে এই বেসিনের জল হাতে লাগলেই যেন কারেন্ট লাগছে, এত কনকনে ঠান্ডা। সুন্দর একটা হোমস্টে আমরা থাকার জন্য বেছে নিয়েছি, যে চারিদিক থেকে অসম্ভব সুন্দর ভিউ। খেতে বসেও পাশের জানালা দিয়ে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এখানে আমাদের সমস্ত খাবারও এসে গেছে, আর এটা কি তরকারি এতদিন পর এডিট করতে বসে ঠিক মনেও পড়ছে না। সে যাই হোক, তারপর ভাত, তারপর রয়েছে একটা সুন্দর ডাল, তারপর রয়েছে ডিমের কারি, আর পাঁপড় ভাজাও রয়েছে, যেটা আমরা দেখাতে ভুলে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে পাটা বার করতেই মনে হচ্ছে পাটা যেন একদম জমে যাচ্ছে। কি বেশি বেশি ঠান্ডা। আর যেমনটা বলছিলাম, কাঞ্চনজঙ্ঘার এক এক সময় এক এক রূপ, আর এটা হচ্ছে সন্ধ্যের কাঞ্চনজঙ্ঘা। তারপর আমরা বিকেলবেলা পাশের একটা দোকানে চলে গেছিলাম টুকটাক কিছু জিনিস আনার জন্য। সন্ধেবেলায় এই ঠান্ডায় দিচ্ছিলাম গরম চায়ে চুমুক, আর অর্ডার করে নিয়েছিলাম দার্জিলিং মোমো।
তারপরেই চলে গেলাম ছাদে। ছাদে হলো সেই মজা, আর ভীষণ ঠান্ডাও লাগছিল, তার মধ্যে হচ্ছিল বারবিকিউ। এই ঠান্ডায় দূর থেকে দেখা যাচ্ছে জোনাকি পোকার মতন কয়েকটা বাড়ির ছোট্ট ছোট্ট আলো, সাথে বারবিকিউ, আর সাথে আমার বরের এত সুন্দর নাচ, জাস্ট জমে যাচ্ছিল। আর তাই কিছুক্ষণ আগে আমি বলছিলাম এই কথাটাই, যে ভিডিওটা কারোর ভালো লাগুক না লাগুক, ভিডিওটাতে ভিউজ আসুক আর না আসুক, তবে ভিডিওটা কয়েক বছর পর আমি দেখে আমার মজা খুবই আসবে। এটা হলো দার্জিলিং সিরিজের পার্ট 1। দেখা হচ্ছে পরবর্তী একটা মজাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।